يشركون الله أكبر বলেন আল্লাহ বলেন গোলাম এই যে কোরআন আমি তোমাদের মাঝে পাঠিয়ে দিলাম এই কোরআন অনুযায়ী জীবন তোমরা পরিচালনা করবে কোরআন অনুযায়ী তুমি সমাজ পরিচালনা করবে কোরআন দিয়ে তুমি রাষ্ট্র পরিচালনা করবে কোরআন দিয়ে তোমার যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সমস্ত কার্যক্রমগুলো সমাধান করবে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে যত সেক্টর আছে ল সেক্টর বলো পররাষ্ট্র মন্ত্রণালয় বলো ইকোনমিক্স বলো অর্থনীতি বলো সমাজনীতি বলো ধর্মনীতি বলো রাজনীতি বলো সমস্ত নীতিগুলো কোরআনের ভিতরে আমি দিয়ে দিলাম এই কোরআনটাকে আমি সংগ্রহ করে নিলাম যতদিন এই কোরআনুল কারীম দুনিয়ার জমিনে থাকবে আর তোমরা মুসলমান দুনিয়ার জমিনে থাকবা ততদিন পর্যন্ত আমার কোরআনের আইনগুলো বাস্তবায়ন করবা আর যদি তোমরা ভয় পেয়ে যাও ইহুদি খ্রিস্টান মুশরিকদের ভয়ে যদি তোমরা কোরআনকে ছেড়ে দাও কোনো টেনশন করার প্রয়োজন নেই দুনিয়ার জমিন থেকে যদি সমস্ত মুসলমানগুলোকে ইহুদি খ্রিস্টান নাসারা যদি কোনো হত্যা করে ফেলে শহীদ করে ফেলে সমস্ত কোরআনগুলোকে যদি নদীতে ফেলে দেয় সমস্ত কোরআনগুলোকে যদি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় কিন্তু আমি চ্যালেঞ্জ করে দিলাম আমি এই কোরআনকে অবশ্যই আমি হেফাজত করব এই কোরআনকে আমি সংগ্রহ করব পৃথিবীর সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে যদি কোরআনকে নষ্ট করার নস্যাৎ করার চেষ্টা করে এই কোরআন কোনোদিন আল্লাহ পাক এই দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দেবেন না সুবহানাল্লাহ বলেন কেমন কোরআন আল্লাহ দিলেন এই কোরআন খানা কোনো মানব রচিত নয় এই কোরআন শুধু মুহাম্মদের কথা নয় এই কোরআন খানা কোনো ওলির কথা নয় কোন হুজুরের বানানো গ্রন্থ নয় এই কোরআন খানা শোন আমি আল্লাহর কথা শোন আমি আল্লাহ এই কোরআনটা পাঠাইছি কোথায় থেকে পাঠাইছি আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ এই কোরআন খানাকে আমি সৃষ্টি করার পর লৌহে মাহফুজে সংরক্ষণ করলাম লৌহে মাহফুজ থেকে কোরআন খানা আমি পৃথিবীর জমিনে প্রেরণ করে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি কোরআন কালাম প্রেরণ করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজে থেকে বলতেন তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই তার কথাগুলোকে বলার মতো শক্তি দিতাম না কোরআনটা আমার আল্লাহ আমি আল্লাহ এইজন্য আল্লাহ বলেন মানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা যদি এই কোরআন কেন মুহাম্মাদের কথা হইতো মুহাম্মদ নিজের মন গড়া কথা বলতো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ নিস্তব্ধ করে দিলাম মুহাম্মদকে আমি থামিয়ে দিতাম মুহাম্মাদের কণ্ঠকে আমি বন্ধ করে দিতাম এই কোরআন খানা বানিয়ে বলার গ্রন্থ নয় কোরআনটা আমি আল্লাহ যা বলেছি তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একরিতভাবে দুনিয়ার জমিনে তোমাদের কাছে পৌঁছে দিয়েছে সুবহানাল্লাহ কিন্তু এই কোরআনটা আমি দিয়েছি তোমাদের কি জন্য শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ মাহমুদ আমার কোরআন খেলা ছিল কিন্তু এই কোরআন খানাকে আমি আল্লাহ পাক রমজান মাসে আমি এটাকে অবতীর্ণ করলাম কি জন্য অবতীর্ণ করলাম গোলামরা শোনো মুমিনরা শুনে নাও মুসলমানরা শুনে নাও এই কোরআনটা হুদাল লিন-নাস কাফের মুশরিক ইহুদি বেঈমান নাসারা যত প্রকার মানুষ আছে সবার জন্য আমি এই কোরআন খানাকে আমি হেদায়েত দিয়ে দিলাম সুবহানাল্লাহ যেই কোরআনের কাছে আসবে যেই কোরআন পড়বে যেই কোরআনের দলে থাকবে যেই কোরআনটা মানার চেষ্টা করবে আল্লাহ বলে হুদাল লিন-নাস সবাইকে হেদায়েত দিতে পারবেন সে কাফের হোক আর মুশরিক হোক ইমানদার হোক আর বেঈমান হোক যদি কোরআনের স্পর্শে আছে কোরআনের পক্ষে আছে কোরআনটা বুঝার চেষ্টা করে আল্লাহ বলে আমি কোরআনটা দিয়ে তোমাদেরকে হেদায়েত দিয়ে দিব সুবহানাল্লাহ বলে এখন তার মানে কি কোরআন শুধু মুসলমানের জন্যই পৃথিবীতে প্রেরিত হয় না সমস্ত মানব মণ্ডলীর জন্য সমস্ত মানুষের জন্য সারা ওয়ার্ল্ডের জন্য এই কোরআনকে আল্লাহ নাযিল করলেন এই কোরআনকে যারা ধরবে কোরআনকে যারা বোঝার চেষ্টা করবে তাদেরকে কি করবেন আল্লাহ হেদায়েত দিয়ে দিবেন জান্নাতের রাস্তা দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন মানুষগুলোকে দামি করে দিবেন আল্লাহর হাদিসে বলেন আন্নাসু মাআদিনু এই যে মানব সম্পদ আছে সমস্ত মানব সম্পদ গুলো হলো একটা সম্পদ একটা খনির মতো কামাদিন যাহাবি ওয়াল ফিদ্দাতি
যেমন স্বর্ণের খনি আছে, রূপার খনি আছে। খিয়ারুন জাহিলিয়াত খিয়ারুন ফিল ইসলাম, যেই মানুষগুলা জাহিলি যুগে উত্তম ছিল, জাহিলি যুগে সম্মানিত ছিল, খিয়ারুন ফিল ইসলাম, ইসলামী যুগের মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করে দিলেন। ওয়াইদা ফাকিহু, যখন তারা কোরআনের জ্ঞান শিখলো, যখন তারা মুহাম্মাদের কথা হাদিসগুলোকে মান্য করলো, যখন তারা ইসলামিক নলেজগুলোকে আল করলো, ইসলামকে সংরক্ষণ করলো, আল্লাহর হাবিব বলেন এই মানুষগুলা স্বর্ণ এবং রূপার খনিগুলো যেমন দাম, যেমন এই স্বর্ণগুলা থেকে আপনি খনি থেকে যখন স্বর্ণের যে চাকাগুলা বের করা হয়, ওই সময় স্বর্ণগুলা কোনো তেমন একটা গহনা হিসেবে ব্যবহার করা যায় না। স্বর্ণগুলা যখন মডিফাই করা হয়, যখন এগুলাকে ভালোভাবে তৈরি করা হয়, যখন স্বর্ণকার এগুলাকে সুন্দর সুন্দর ডিজাইন করেন, যেমন ওই স্বর্ণগুলার দাম বেড়ে যায়, ঠিক মানুষগুলো এবং স্বর্ণ রূপের মতন দামি। যখন এই মানুষগুলা ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে চলে আসবে, আল্লাহর হাবিব বলেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এখন কোরআনের পক্ষে আপনারা আসতে রাজি আছেন তো? এই কোরআন শিখতে রাজি আছেন তো? এই কোরআন মানার পক্ষে আছেন? সব সময় আমরা কোরআন মানব ইনশাআল্লাহ, চাই তো নাকি? সুদ খাবো কোরআন নিয়ে নাকি? সুদের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? ইসলামের পক্ষে নাকি ইসলাম ধর্মের বিপক্ষে? ইসলামী আইনের পক্ষে নাকি ইসলামী আইনের বিপক্ষে থাকবেন? তাহলে আমরা কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো। ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা, ইসলামিক অর্থনীতি ব্যবস্থা, ইসলামিক জীবন ব্যবস্থা, আমরা এগুলোর পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। কথা কয় না? জুলুম করার সময় আমরা কোরআন মানবো না, কি বলেন? যখন মানুষের জায়গা দখল করেন তখন কি কোরআন মানেন? কথা কয় না? মানেননি? ইমাম সাহেব দমক দেন, কোরআন কি তখন মানেন? কথা কয় না? মানেন? এই যে মাইকের আওয়াজ হচ্ছে, কোরআনের এখানে আলোচনা হচ্ছে, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেখানে কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, ওই স্থানটার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতারা অজস্র রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ বলেন। শোনার পরও একজন মুসলমান এখনো বাড়িতে, রাস্তা ঘাটে, দোকানে পাটে আছে কি না এগুলো বলেন? এই মানুষগুলো আসার দরকার আছে নি? তাহলে আমরা যারা এখানে আছি আমরা এটা জানান দিতে পারি তো নাকি? বলেন নারে তাকবীর। হইল না তো? অনেক মানুষ এত আওয়াজ কেন করে? নারে তাকবীর, নারে রিসালাহ। আজকের মাহফিল দলের সফলতা বিফলতা সবকিছুর মালিক কে? তাহলে কোরআন দিয়েছেন আমাদের হুদাল লিন-নাস, মানুষের কি জন্য? হেদায়েতের জন্য। ওয়া বায়িনাতিন মিনাল হুদা, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে মানুষদেরকে থামাই দিবেন না। কোরআনের ভিতরে সুস্পষ্টভাবে জীবন ব্যবস্থাগুলো আল্লাহ স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। কিভাবে তুমি অর্থনীতি ব্যবস্থা চালু করবা, কিভাবে মানুষের সাথে কথা বলবা, কিভাবে নামাজ আদায় করবা, কিভাবে তুমি সমাজকে পরিচালনা করবা। একজন গরিব মানুষের পক্ষ তুমি নিচ্ছ না, যার টাকা আছে, যার সাথে তোমার খাতির আছে, তার পক্ষে সর্দার সাহেব রায় দিয়ে দিচ্ছে, তার সাথে এই সমাজের নেতৃবৃন্দগুলা তার পক্ষে তাকে আছে কিনা? কথা বলেন, আছে নি? কিন্তু আল্লাহ বললেন না, আমি তো সুস্পষ্টভাবে কোরআনের মধ্যে বলে দিয়েছি তোমরা ন্যায়ের পক্ষে থাকবে, তোমরা অন্যায়কে প্রতিহত করবে, অন্যায়গুলোকে তোমরা দামাচাপা দিবে, তোমরা এর জন্য যুদ্ধ করবে, ওই মাজলুম ব্যক্তির পক্ষে থাকবা, তোমরা কখনো জুলুমবাজ হবে না। ঠিক কি না? অফুরকান আর সত্য এবং মিথ্যা সবকিছু পার্থক্য করার জন্য কোরআনকে মানদণ্ড দিয়েছেন, মানদণ্ড হিসেবে কোরআনকে আল্লাহ দিলেন। কিন্তু আমরা আজকে সত্য মিথ্যা কোরআনের মানদণ্ড খুঁজি না, আমরা মানুষের চলিত, মানুষের রচিত আইনগুলোকে আজকে জীবনে বাস্তবায়ন করছি। ঠিক কি না কথা বলেন? মানুষের আইনগুলোকে আমরা বলছি কি সমস্ত শক্তির উৎস একমাত্র জনগণ। বলেন নাউজুবিল্লাহ। সমস্ত শক্তির মালিক একমাত্র কে? কথা বলেন কে? হায়াতের মালিক, রিজিকের মালিক, ক্ষমতার মালিক, ক্ষমতাকে নামানোর মালিক একদল তো বিশ্বাস করে নাই, এবং আমরা এখনো করি। কথা বলে না, করে কিনা? আমরা যখন খবর পাই তখন মনে করি আমি এই চেয়ারের মালিক, কিন্তু আপনাকে গোলাম, এই চেয়ারের মালিক তুমি না। যতক্ষণ কোরআনের পক্ষে থাকবা, সত্যের পক্ষে থাকবা, ততক্ষণ তুমি চেয়ারের মালিক। আবার তুমি জুলুম করা দেখতে চাই, তুমি কত জুলুম করতে পারো। তোমার সাথে পাহাড়,
তোমার কত পাওয়ার এটা দেখার জন্য আল্লাহ দেখেন ছাড়ে দেন। যাও বান্দা যাও, তোমার পাওয়ার গুলা দেখাও। নমরুদ দেখাইছে, ফেরাউন দেখাইছে, এইভাবে পৃথিবীর যুগ যুগ থেকে সাতাত দেখাইলো সবাই নিজের পাওয়ারকে, নিজের শক্তিকে, নিজের ক্ষমতাকে, নিজের আইনকে, নিজের বাহিনীকে দিয়ে ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে অনেক রুল নিয়মগুলো তারা বাস্তবায়ন করছে। শেষ পর্যন্ত কোন ধরনের ক্ষমতা তাদের টিকতে পারে নাই। কদিন আগে বাশার আল আসাদ, সিরিয়া নাম শুনছেন? সিরিয়ার নাম তো সবাই জানে নাকি? এই যে 24 বছর ক্ষমতায় ছিল, বাপে ছিল প্রায় 30 বছর, এখন কি ক্ষমতা আছে? আর জীবিত আছে কিনা এটাই তো মানুষ নিশ্চিত না, ঠিক কিনা? কথা বলে আছে কিনা? এগুলো তো মুসলমানের পক্ষে তালেবান। 20 বছর তাদেরকে জঙ্গি, টেররিস্ট, তাদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করা হলো, তাদেরকে গুলি করে তাদের বুকের রক্ত, আফগানকে রক্তাক্ত করা হলো। আজকে সেই আফগানিস্তানের মুজাহিদদের, কোরআনের পক্ষের লোকদের, সামান্য কিছু লোক আর সারা পৃথিবী, সারা ওয়ার্ল্ড, আমেরিকা, ইউরোপ, সমস্ত পক্ষগুলা এই ইসরায়েলের পক্ষে নিয়েছিল। শেষ পর্যন্ত আজকে সেই মোল্লা মৌলবীরা ক্ষমতা আসছে কিনা কথা বলে? মোল্লারা দেশ চালায় কিনা? ভালো না খারাপ? তাহলে কোরআনের পক্ষে থাকলে আল্লাহ এই কোরআনগুলা দিয়ে মানুষকে হিদায়াত দিবেন। আর কোরআনের পক্ষে যদি আপনি না থাকেন, কোরআনের হিদায়াত আপনি পাবেন না। কিন্তু একদল লোককে আল্লাহ বলেন আফালাম ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন তোমরা কি ভালো ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না? তোমরা কি কোরআন শিক্ষা কেন করো না? কোরআন নিয়ে কেন তোমরা বুঝো না? কোরআনটা নিয়ে কেন তোমরা চিন্তা করো না? কোরআনটা তোমরা যদি চিন্তা করতে, কোরআন কার? লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কোরআন হতো, আল্লাহ ছাড়া অন্য কোনো রবের কোরআন হইতো, আল্লাহ ছাড়া অন্য কোনো খোদার কোরআন হইতো, লাওয়াজাদু, তাহলে তোমরা দেখতে পাইতা, তাহলে তার ভিতরে তোমরা খুঁজে পাইতা ফীহি ইখতিলাফান কাসীরা, অনেক মতামত, এক আল্লাহ এই বলছে, আরেক আল্লাহ ওই বলছে, কিন্তু আমার কোরআনের ভিতরে তোমরা কোন ধরনের দুই রকম কথা পাবা না। যা বাবা এক ধরনের কথা পাবা, এক আল্লাহর ইবাদতের কথা পাইবা, এক নবীকে মান্য করার কথা পাইবা, এক আল্লাহকে তোমরা ইবাদত করবা, এক আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথাকে তুমি নিচু করতে পারবা না। যদি নিচু করতে হয় একমাত্র রব কারীমের জন্য মাথাটাকে তোমরা নোয়াবা। এই সারা পৃথিবীর জমিনে যত জুলুম করা হোক, নির্যাতন করা হোক, তোমার বিরুদ্ধে যত ধরনের মামলা দেওয়া, হামলা দেওয়া হোক, সব কিছু তুমি পরিত্যাগ করবা। এই জীবনটাকে তুমি আল্লাহর জন্য বিলীন করে দেবা। কারণ এই কোরআনটা শুধুমাত্র আমি আল্লাহর, দ্বিতীয় কোনো খোদা, দ্বিতীয় কোনো রব এর পরিচালিত, নাজিলকৃত এই কোরআন না, ঠিক না? কিন্তু আমরা তো কোরআন নিয়ে চিন্তা করি না, কোরআন পড়ার সুযোগ হয় না। আশ্চর্য বিষয়, যেখানে গেলে মানুষের জন্য এটা হেদায়েত, আর এই হেদায়েতের গ্রন্থ আজকে আমরা কোথায় রাখছি? একবারে সুন্দর কাভারিং করে আমরা ঘরের চৌকাঠি, আমরা আলমারিগুলোতে কোরআনগুলো রেখে দিচ্ছি। কিন্তু এই জন্য আল্লাহ দিচ্ছেন, এই জন্য আল্লাহ কোরআন দেন নাই। এই কোরআনের পক্ষে আপনি আসবেন, কোরআন আপনি শিখবেন, আপনি কোরআন থেকে হেদায়েত পাবেন। কথা বুঝতে পারছেন? সময় সংক্ষিপ্ত মুআজ্জিজ মুহতারাম, আমি যেহেতু এলাকার সন্তান, অন্য সময় আপনাদের এখানে আসবো, তাই কোরআনটার কাছে যদি আসে আপনি কি পাবেন? হেদায়েত পেয়ে যাবেন। বুঝতে পারছেন? এই কোরআনটা আপনি এমনি পড়তে পারবেন না। আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইযা ক্বরাআতাল কুরআন ফাসতাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হাবিব, আপনি কোরআন পড়বেন, এমনি এমনি পড়তে পারবেন না। দুনিয়ার মানুষদেরই শিক্ষা দিন, এই কোরআন যখন ধরবা, কোরআনটা যখন স্পর্শ করবা, এমনি তুমি কোরআনটা স্পর্শ করতে পারবে না। লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআনকে যখন ধরবা পবিত্র অবস্থায় ধরতে হবে। কোরআন তুমি অপবিত্র অবস্থায় স্পর্শ করার তোমার কোনো ক্ষমতা নাই। যে কোরআনকে ধরতে হবে, স্পর্শ করতে হবে পবিত্রতার সাথে। ওই কোরআনকে পড়ার আগে আল্লাহর কাছে আপনি বিতাড়িত শয়তান, মারদুদ শয়তান, লাহানতপ্রাপ্ত শয়তান থেকে আপনাকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। ফাইযা ক্বরাআতাল কুরআন ফাসতাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন আপনি কোরআন পড়বেন তখন আপনি আল্লাহর কাছে শয়তানের পক্ষ থেকে, আল্লাহর কাছে শয়তান থেকে আপনি হেফাজত, নিজেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করবেন। এই কোরআন এত সহজ নয়। এই কোরআন পড়লে দিলাম
আল্লাহ বলে শোনো গোলাম, আলসার ক্যান্সার বিভিন্ন রোগ হইতে পারে তোমার, কিন্তু সমস্ত রোগ হলে আমরা দৌড়ে চলে যাই কুমিল্লায়, আমরা দৌড়ে চলে যাই ঢাকা হসপিটাল, মেডিকেল হসপিটালে। কিন্তু আল্লাহ বলল এই কোরআনটা আমি শুধু দিয়েছি হেদায়েতের জন্য দিয়েছি। রাষ্ট্র পরিচালনা করবা, কোরআন তেলাওয়াত করবা, তাফসীর বুঝবা, অর্থ পরিচালনা করবা, সব ঠিক আছে, কিন্তু এই কোরআনের ভিতরে আমি তোমার জন্য ট্রিটমেন্ট রেখে দিয়েছি, ঔষধ রেখে দিয়েছি। এই কোরআনটা তোমাদের জন্য শিফামূলক। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন শোনো, এই যে কোরআন আমি নাযিল করলাম সব জীবন পরিচালনা করবা। আর অসুস্থ হলে তুমি কোরআনের মাধ্যমে তুমি ট্রিটমেন্ট পাবে না, এমন হতে পারে না। এই কোরআনটা সমস্ত মুমিনের জন্য, সমস্ত মানব জাতির জন্য, সমস্ত মানুষের জন্য আমি এর ভিতরে শিফা রেখে দিয়েছি। কোরআন থেকে যদি তুমি কোনো অসুস্থ হয়ে যাও, যেমন সূরাতুল ফাতিহা, এই সূরাটার একটা নাম আছে সূরাতুশ শিফা। বলেন এটার নাম কি? সূরাতুশ শিফা, অর্থাৎ ঔষধের সূরা, রোগ মুক্তির সূরা। এই সূরাতুল ফাতিহা আপনি যদি একবার পড়েন, পানিতে দম করে যদি ওই পানিগুলো আপনি পান করেন, আল্লাহর রহমত চায় তো আপনার ভিতরে যত কঠিন এবং যত মহামারী থাকুক না কেন ওই রোগ ব্যাধিগুলা ভালো করে দেবেন কে? এখন আমাদের ওই তেলাওয়াত নাই, ওই ঈমান কোরআনের প্রতি নাই, এইজন্য আমরা যা মুখ দেই কিন্তু কোরআনের কোনো কাজও আসে না। কোরআনকে যদি আমরা সত্যিকার অর্থে মানতাম আর বুঝতাম, তাহলে কোরআন থেকে আমরা যদি সূরাতুল ফাতিহাটা ঠিকমতো পড়তাম, আমাদেরকে শিফা দিতেন তিনি হলেন কে? এই শুধু তাই না, সূরাতুল ফাতিহা পড়বেন শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই জিনিসটা পড়ে যদি আপনি কোথাও ব্যথা করে, এই জায়গার ভিতরে হাতটা রাখেন, মাথা অথবা কোমরে পেটে যেখানে ব্যথা করে ওই স্থানে হাতটা রেখে বাবা আপনি যদি আউযু বিল্লাহ শরীফটা আপনি 10 বার, কেউ কোন তাফসীরকারক লেনে 40 বার তেলাওয়াত করে, আল্লাহর কসম খেয়ে বলছে আল্লাহর রহমতে আল্লাহ বলে আমি তার ব্যথাটা দূর করে দিব। সুবহানাল্লাহ। এই কোরআনটা এই জন্য আল্লাহ বলে রহমাতুল লিল মুমিনিন, শুধু কোরআনটা শুধু না মুমিনের জন্য এটা কি রহমত। কিন্তু এই জন্য কোরআনটা যখন আপনি শুনবেন, কোরআন যখন তাফসীর শুনবেন, কোরআন যখন পড়বেন, কোরআন যখন পড়া হয় তখন আপনি কিভাবে চলবেন, কিভাবে থাকবেন, কি বুঝবেন, এটা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন যখন কোরআন তেলাওয়াত করা হবে, যখন কোরআনের তাফসীর করা হবে, যখন কোরআনের আয়াতগুলো বোঝানো হবে, যখন কোরআনটা তোমরা মসজিদে নামাজের সময় তেলাওয়াত করা হবে অথবা তোমার পাশে যখন কোরআনটা তেলাওয়াত করা হবে, ও গোলামেরা শোনো, তখন তোমাদের কি অবস্থা থাকবে, কোন কন্ডিশনে তোমরা থাকবা, কোন অবস্থায় তোমরা থাকবা, এই জিনিসটা আমি আল্লাহ বললাম ফাসতামিউ লাহু, অন্তরের কান দিয়ে, মনের কান দিয়ে কোরআনের তেলাওয়াতগুলো তোমরা শুনবা, কোরআনের তেলাওয়াতগুলো তোমরা অন্তরের কান দিয়ে শুনবা, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন, এবং তোমরা চুপ থাকবা। কোরআনটা যখন তেলাওয়াত করবে মনোযোগ দিয়ে শুনবা, সাথে সাথে তোমরা চুপ থাকবা, কোনো হই আল্লাহ করবা না, কারো সঙ্গে কথা বলতে পারবা না। যখন কোরআন চলবে দুনিয়ার সব কথা বন্ধ করে দিতে হবে, সব আলোচনা বন্ধ করতে হবে, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে আল্লাহ বলে তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হতে পারো। সুবহানাল্লাহ। এন্ড কয়জন আমরা কোরআন পারি? মা বোনরা সকালবেলা কি কোরআন তেলাওয়াত করে আপনাদের গ্রামে? আমাদের গ্রামগুলো কি এখন আছে? এখন তো নাই। ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, গুগল, এগুলো নিয়ে রাত্রে শেষ, সকাল 10টায় ঘুম, নাস্তা দোকান থেকে আনো, সন্তানের কোরআন নাই, মায়ের কোরআন নাই, শ্বশুরের নাই, সবারই কোরআন নাই, কোরআন বিদায় করে দিচ্ছে আমরা, ঠিক কিনা কথা বলেন? 40 বছরে আপনার জমি কতদূর আছে ঠিক মতন বুঝতে পারলেন, এক হাত জায়গা কেউ খাইছে কিনা এটা ঠিক মতন মাপি বুঝে নেন, কিন্তু কোরআনটা আপনি পড়তে হবে, কোরআনটা আপনি মানতে হবে, এই জিনিসটা বাবা আপনি বোঝার চেষ্টা করেন না। বুঝতে পারছেন? এই জন্য কোরআনটা বুঝতে হবে, কোরআনটা মানতে হবে। বাবারা ভাইরা আমার, সময় শেষ, কোরআন বুঝবেন। এই জন্য একজনকে বলেছেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় যখন হয় আহসান, যখন আপনি কোরআন পড়বেন জান কবজের সময় কি হবে, আপনার আহসান হবে। একটি ছেলে আলেম হলে মৃত্যুকালে শয়তান থেকে তুমি মুক্তি পাবে। তো এই জিনিসগুলো তো আমরা শিখছি না। তো যেহেতু সংক্ষিপ্ত সময়, আমি এখানে আমার আলোচনা এলোমেলো আলোচনা, যেহেতু সময় কম, গুছিয়ে বলা এক একটা আয়াতের উপরে দীর্ঘক্ষণ আলোচনা করা যায়, কথা বুঝতে পারছেন? কিন্তু আমরা যখন আয়াতগুলো পড়ছি অনুবাদ বলি তাড়াতাড়ি শেষ করতে হয়েছে। তো যেহেতু আমি এলাকার আছি, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনারা। আমি সালিদাতুল মাদ্রাসায় আরবিক প্রভাষক হিসেবে নিয়োগ পাইছি গত 4 মাস আগে।
তো আপনাদের সন্তানগুলো এখানে ভর্তি করাবেন ইনশাআল্লাহ কোরআনের সঠিক জ্ঞান শেখার জন্য। তো এখানে আমি শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।